আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এবারের আলোচ্য বিষয় মানুষ মারা গেলে তার কি কি আমলনামা স্টার্ট থাকে বা চালু থাকে। এই মর্মে সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। আমি অনুবাদ না করে শুধু বাংলাটা বলছি যে মানুষ যখন মৃত্যুবরণ করে পৃথিবী হতে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, প্রতিটা আমলই তার অফ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল ছাড়া। এই তিনটা আমলই শুধু জারি থাকে আর বাকিগুলো বন্ধ হয়ে যায়। তার নাম্বার ওয়ান হচ্ছে সদগায়ে জারিয়া। এই সদগায়ে জারিয়াটা কি? সদগায়ে জারিয়া এমন একটি আমল, আপনি পৃথিবীতে অবস্থানরত অবস্থায় আপনি মানুষের কল্যাণার্থে কি কি কাজ করেছেন। আপনি যদি আপনার হাত দিয়ে কোনো মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো নলকূপ হোক, অথবা কোনো গাছগাছালি রাস্তার ধারে গেড়েছেন, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। আপনি একটা মাদ্রাসা করেছেন, সে মাদ্রাসা থেকে অনেক ছেলেপেলে দিনী ইলম শিক্ষা করে বের হচ্ছে বা অন্যান্য উপকারী জ্ঞান অর্জন করছে। এই যে একটা সদগায়ে জারিয়া, বা আপনার জীবন দশায় আপনি দান সদকা করেছেন, হ্যাঁ, আপনি আরো অন্য কিছু করে দিয়েছেন, বিভিন্ন হাসপাতাল, হ্যাঁ, ইউনিভার্সিটি, কলেজ, এরকম জায়গাগুলো আপনি একটা মানুষের কল্যাণের স্বার্থে আপনি করেছেন। এরকম কাজ কে বলে সদগায়ে জারিয়া, যেখান থেকে আপনি মৃত্যুর পরেও আপনার কাছ থেকে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু উপকার লাভবান হবে। এই কাজ করে গেলে আপনি কবরে শুয়ে থেকেও এই কল্যাণমূলক কাজ যে আপনি করেছেন, সেখান থেকে কিছু সওয়াব আপনার কবরে সরাসরি পৌঁছে যাবে। শুধু এটা নয়, আরেকটি মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরিহি ফাইলিহি ওয়া মিসলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি, যে ব্যক্তি কাউকে ভালো কাজের জন্য পরামর্শ দিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই কাজটি ওই ব্যক্তি করলো, করার পর যে ব্যক্তি পরামর্শ দিল ওই ব্যক্তি, আর যে ব্যক্তি কাজটি পরামর্শ পেয়ে করলো, ওই ব্যক্তি সম পরিমাণ নেকির অধিকারী হয়ে যাবে। তো এই জন্যেই, যেহেতু আপনি একটা কাজ করছেন, আপনার কাছ থেকে মানুষ কিছু উপকার লাভ করছে, আপনি অবশ্যই সওয়াব পাবেন।